আমি একজন সর্বপরিচিত লোকমান হাকিম আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছি। একটা বিষয়, আমরা যখন সমাজকে উবৃত্তি দিয়ে যাব, সর্বপ্রথম নিজের মধ্যে গঠন করতে হবে। সেজন্য আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের আমি চ্যারিটিগড় থেকেই মানুষকে দেখিয়ে দিতে চাই, এই যৌতুক প্রথাকে আমরা আগে বলতাম যৌতুককে না বলি, আমরা এখন ঘোষণা করছি যৌতুককে ঘৃণা করি, সহজলভ্যে মহারণা আদায় করি। তো আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যেই উদ্যোগটা নিয়েছে, চমৎকার এক উদ্যোগ। মানুষ অনেক সময় প্রশ্ন করতে পারে, আপনারা ফাউন্ডেশন কি করছেন, আপনারা করছেন কি না? মানুষকে বলছেন আপনারা যৌতুক না নেওয়ার জন্য, আপনারা কি করছেন যৌতুক নিয়ে? সেজন্য আমরা চ্যারিটিগড় থেকে আমি নিজেই উদ্বুদ্ধ হয়ে বলছি আমরাই যৌতুক মুক্ত বিয়ে করবো, এবং ফাউন্ডেশনের আরও ভলান্টিয়ার অনেকেই যৌতুক মুক্ত বিয়ে করেছে। আপনারা অনেকেই জানেন, আপনার মাধ্যমে এই নিউজটা প্রচার হয়েছে। 2021 সনে আমরা 16 ডিসেম্বর শুভ বিজয় শুভ বিবাহ লঞ্চ করছিলাম। তখন আমরা কয়েকজন কাপলকে যৌতুক মুক্ত সুন্নাহ বিয়ে দিয়েছি। হ্যাঁ, বড় হয়ে তখন থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছিলাম, আজকে নিজেই বড় হয়ে আসছি আর কি। তো জি 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 আমি মনে করি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমরা এখন মনে করি মেয়ের পক্ষ থেকে যা নেয় সেটা যৌতুক, কিন্তু একই সাথে অতিরিক্ত মহারণা দাবি করা সেটাও এক প্রকারের যৌতুক। মূল আজকে যে মেসেজটা আমরা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যৌতুককে ঘৃণা করি, সহজলভ্য মহারণা, অর্থাৎ দুই পক্ষ থেকে অতিরিক্ত যে চাপাচাপি, বিশেষ করে আর চট্টগ্রামের মধ্যে যে কালচার, ঈদের সময় সেমাই, ওই যে আরও বিভিন্ন আনুষঙ্গিক ইফতার সামগ্রী দিতে হবে, তারপর হচ্ছে মেয়ের বাবার বাড়ি থেকে ছেলের মা বাবা আত্মীয় স্বজনের জন্য যে সাজসজ্জা পোশাক দিতে হয়, এবং কোরবানির সময় যে কী দিতে হয়, গরু ছাগল দিতে হয়, এর সম্পূর্ণ প্রথা ভেঙে দিতে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যে উদ্যোগটি নিয়েছে, সেজন্য এই উদ্যোগের মধ্যে নিজেও শরিক হয়ে অত্যন্ত আনন্দ ফিল করছি। একই সাথে এই সমাজের যে কুপ্রথা, এটা আমরা ভেঙে দেওয়ার জন্য মূলত এই বিবাহেতে আমি অংশগ্রহণ করেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি এরকম একটা অনুষ্ঠানের আমাদেরকে এবং এরকম একটা প্ল্যাটফর্মে এসে এত সুন্দর একটা বিয়ের আয়োজন যিনি করে দিয়েছেন, আল্লাহ, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সর্বপ্রথম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। এখন এই যে অনুভূতিটা আসলে অনুভব করা যায়, এটা আসলে প্রকাশ করা যায় না কখনো। আমি এখন যে মুহূর্তে আছি, এটাতে আমি অনুভব করতেছি। অবশ্যই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, ইনশাআল্লাহ বাকিদেরও ভালো লাগবে। আরেকটা কথা হচ্ছে কি, এই ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা সব জায়গায় হওয়া উচিত। কেন হওয়া উচিত বলছি, কারণ বর্তমান সমাজে গুনাহের পরিমাণটা বেড়ে গেছে। গুনাহের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে বিয়েকে কঠিন করা হয়েছে। তো কথা আছে কি, বিয়ে যদি সহজ হয় তাহলে গুনাহ করা কঠিন হয়ে যাবে। এখন আমাদের সমাজে গুনাহ করা সহজ হয়ে গেছে, বিয়ে করা কঠিন হয়ে গেছে, এইটাই সমস্যা। তো এই যে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে, আপনারা চাইবেন এটাকে বেশি বেশি প্রচার করেন, এবং ইনশাল্লাহ আমি চাই আমার মতো আরও যুবক যারা আছে তারাও এই ফাউন্ডেশনে এসে তাদের সেই সুযোগটা তারা লুফে নিক। যে